أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকে আমাদের এই লাইভ ভিডিওটা দেখছেন তাদের সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা সবাই ভালো আছি এবং ভালো থেকে কিন্তু গত ভিডিওতে আপনারা দেখছেন যে কি ধরনের ব্যবহার সেই জিনটা করছে, সেই জিনটাকে সহ হাজির করব। এবং আমার পাশে আছে সেই মেয়েটা, আর আমার ক্যামেরার পিছনে আছে মেয়ের বাপ। আর মেয়ের বাপের অনুমতি সাপেক্ষে কিন্তু আমি সব ভিডিওগুলো করতেছি। আর আপনার মেয়ের বাপ কিন্তু ক্যামেরার সামনে আসতে রাজি হয়নি। আপনি কিছু বলবেন, একটু কথা বলেন আপনি। আসসালামু আলাইকুম। আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি ক্যামেরার সামনে আসতে পারতেছি না। আমার মেয়ের যে সমস্যা, আমি হুজুরের কাছে আশা করি আমার মেয়ের সমস্যাটা সমাধান করে দিক। আসসালামু আলাইকুম। যাক, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সর্বোচ্চ যে আজকে ইনশাল্লাহ এই কাজটা সফলভাবে করার জন্য। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আমার সাথে আছে আজকে সাব্বির, আসনে আছে, পাশে আছে রিপন, আসসালামু আলাইকুম, ক্যামেরায় আছে মনসুর ভাই, আর হাফিজ ভাই ব্যক্তিগত কারণে আসতে পারেনি। তো ইনশাল্লাহ সামনে ভিডিওগুলো দেখতে পারবেন। আর যে কথাগুলো মানে বলা আপনাদের উপর একটু জরুরি, সে কথাগুলো হচ্ছে যারা নতুন যে ভিউয়ার্স গুলো দেখবেন সেগুলোর ক্ষেত্রে বলতেছি। অবশ্যই আপনারা ভিডিওটা দেখার পরে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমাদেরও ভালো লাগে, ভিডিওগুলো করতেও ভালো লাগে, আমরা উৎসাহিত পাই, সব দিক থেকে আমাদের ভালো লাগে। কার ভিডিওগুলো কেমন লাগে সেগুলো কমেন্টসে জানাই দিবেন। আমরা কেমন থাকি আপনার প্রশ্ন করবেন, সব কিছুর দিক থেকে আপনারা যদি অনুমতি বা আপনারা যদি ভালোবাসা দেন তাহলে কিন্তু ইনশাল্লাহ অবশ্যই আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আর যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার সমস্যার সমাধান করার জন্য। আর বেশি কথা বাড়াবো না। আমি কিন্তু সাব্বির নিয়েছি এই কারণে যে মেয়েটা কিন্তু বিগত 18-19 বছর যাবৎ কোনো কথা বলতে পারে না। আর কথা বলতে পারে না এই কারণে কিন্তু আমি সেই জিনটাকে মানে সরাসরি ওর শরীরে থেকে আমি কিন্তু সাব্বিরের শরীরে বা এর আগে দেখছেন রিপনের শরীরে আমি মানে নিয়ে আসছিলাম। আর আজকে কিন্তু ওর শরীরে কোনো জিন নাই। আর আপনার সে জিনটা কিন্তু আমি অন্য কোথাও রাখছি। সে যেখানেই থাকুক আমি এখন ডাকবো তাকে হাজির করে তার সাথে কথা বলার চেষ্টা করব। তো সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সাব্বির, সুস্থ আছো? আলহামদুলিল্লাহ ভাই, আমি সুস্থ। আপনাদের মাঝে হয়তো আউট কোনো সাউন্ড আসতে পারে, কারণ আমরা যেভাবে যে জায়গাটা ভিডিও করছি এটা কিন্তু মানে আমাদের আমার অফিস যেটাকে বলি সেটাই কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু ভিডিওটা করতেছে। কারণ একটা মেয়েকে নিয়ে তো আসলে অন্য কোথাও যাওয়ার মানে অপশন নাই। আর আমি মানে সচরাচর যে কাজগুলো করি এই অফিসের মধ্যে কাজগুলো করা হয় আমার, এই কারণে কিন্তু আমি এখানে বসছি। এই কবিরা, এই তুই আমাকে কি করছো? এই সুন্দরভাবে বসেন। যদি বাঁচার ইচ্ছা থাকে, কালকে অনেক বেয়াদবি করছেন, যদি বাঁচার ইচ্ছা থাকে সুন্দরভাবে বসেন, বসে তাই সুন্দরভাবে আমার সাথে কথা বলেন। তুই আমাকে কি করছো? আমি কি করছি না করছি সবই আপনাকে বলবো, আপনি সুন্দরভাবে বসেন। বেয়াদবি করা যাবে না আমার সামনে।
আর সুন্দরভাবে বসেন। আমার যদি কথা শোনেন তাহলে আপনি বাঁচবেন, আর যদি কথা না শোনেন তাহলে বুঝতেছেন আপনার কি অবস্থা হবে। কারণ আজকে আপনি বুঝতে পারছেন যে আপনার মধ্যে কি অবস্থা হয়েছে, বোঝেন না এগুলা? তাহলে আমার সামনে বেয়াদবি করার আপনার সাহস কেমনে হয়? কেমনে সাহস হয় আপনার এই বেয়াদবিগুলো করার? তোর তো আমি কোনো ক্ষতি করিনি। আমার তো ক্ষতি করার প্রয়োজন নেই। আপনি আমার কি ক্ষতি করতে পারবেন? তুই আমাকে কেন শাস্তি দিচ্ছিস? কি কারণে শাস্তি দিচ্ছি আপনি জানেন না? আমাকে নিয়ে চলে যাও। ওকে নিয়ে চলে যাওয়া কি এত সহজ? আপনি সারাদিন, আজকে কি সারাদিন কোথাও যাইতে পারছেন? আমি যে নির্ধারিত স্থান দিচ্ছি সেই জায়গাতে আপনার থাকা লাগবে। আপনি কিন্তু সেই জায়গাতে ছিলেন না? হ্যাঁ, আপনি কেউ আমি শরীরে কোনো বুঝতে জায়গায় যেতে পারছিলেন? পারিনি। তুই আমার কি করছিস বল? পারবেন না। বল, তাহলে এরকম বেয়াদবি না করে সুন্দরভাবে বসে সুন্দরভাবে আমার সাথে কথা বলবেন। তুই আমার সাথে এমনটা করতে পারিস? হ্যাঁ, তাহলে সুন্দরভাবে বসেন। বসে আপনি সুন্দরভাবে যার শরীরে আছেন তার শরীর থেকে সুন্দরভাবে তার কণ্ঠে কথা বলেন। আপনি আমার কথা বুঝতে পারছেন? আমাকে নিয়ে যাবো। আচ্ছা, নিয়ে যান, সমস্যা নেই। আপনি যার শরীরে আছেন তার শরীরের কণ্ঠ দিয়ে আপনি আমার সাথে কথা বলবেন। শোনেন, আমি এই মেয়ের বাপকে নিয়ে আসছি এবং তার থেকে সবকিছু কিন্তু আমি বিস্তারিত শুনছি। শোনার পরে কিন্তু আমি মানে আজকে আবার ভিডিওতে বসছি। আপনার ওই সবচাইতে বেশি ক্ষতি করছে আমার। কে? ওই মেয়ের বাপ। ওকে আমি ছাড়বো না। আপনি কিছুই করতে পারবেন না আমার। তোকে আমি শেষ করে ফেলবো। মেয়েটার বাপ যেটা বলছে আমাকে, যে ভাই পাশে কিন্তু আছে আমার, বলছে যে ভাই আসলে যদি আপনি সুস্থ যদি করতে পারেন তাহলে জীবনে আমার এর চেয়ে বড় পাওনার কোনো কিছু নেই। সারাদিন আমি অনেক ব্যস্ত ছিলাম, তারা কিন্তু ছিল আমাদের এখানে। থাকার পরে আমি তাদের আশ্বস্ত করছি যে ইনশাল্লাহ যে যত রকম সমস্যা আছে সব কিছু সমস্যার সমাধান করে আমি তাকে সুস্থ করে আমার এখান থেকে বিদায় করে দেবো। এবং এই কারণে কিন্তু আমি আজকে আবার বসছি। এই যে বেয়াদব জিনটা যে আমার সামনে যে বসে আছে, আপনি যে আমার সামনে বসছেন, আমি যদি ইচ্ছা করি আপনাকে মারি ফেলতে পারি। এটা কি আপনি জানেন? হ্যাঁ, আপনি কি জানেন এগুলা? যে কোনো মুহূর্তে আপনাকে আমি মারি ফেলতে পারি। হ্যাঁ, ছাড়বো তো না, আপনাকে তো ছাড়ার কোনো প্রশ্নই আসে না। আপনাকে ছাড়বো কি কারণে সেটা বলেন। আপনাকে ছাড়ার একটা আপনি অপশন দেখান যে আমাকে এই কারণে আপনি ছাড়িয়ে দেন। আপনি বিগত অনেক দিন যাবৎ এই মেয়েটার শরীরের উপর আছেন এবং এর পরিবার সহ আপনি যে ক্ষতিগ্রস্ত যে ক্ষতিগুলা করতেছেন, তোরা তো সবই বলছি, সবই তো বলছেন, কিন্তু এই ক্ষতি করছে। ক্ষতিও করুক, কিন্তু বিষয় হচ্ছে আপনি আসলে মানুষ মাত্রই ভুল করে, সবার ক্ষেত্রেই ভুল হইতে পারে। এখন ভুল হওয়াটা স্বাভাবিক। ভুল হওয়ার পরে সে যদি ইচ্ছা করে, যদি জানতো যে আপনার এরকম ভুল করছে, সে যদি জানতো তাহলে সে ক্ষমা চাইতো, কিন্তু ও কিন্তু কোনো কিছু জানে না। মেয়েটার বাপ কিন্তু আমাকে বলছে যে ভাই আমি কোনো কিছু জানি না। ঠিক আছে, যদি জানতো তাহলে আমাকে বারবার বলছে যে আমি যদি জানতাম, ওই পাশে বসে আছে, আমাকে বলছে যে ভাই আমি যদি জানতাম তাহলে অবশ্যই আমি মানে এর আগেই আমি ক্ষমা চেয়ে নিতাম। ভুল হইতেই পারে, ভুলের ঊর্ধ্বে কেউ না, সবাই ভুল করতে পারে। হ্যাঁ, ভুল হয় না কার? মানে ওটা না বলাই ভালো। ভুল কিন্তু সবারই আছে। যেরকম আপনার আজাদিল ফেরেশতা ছিল, সেই ফেরেশতা কিন্তু একটা ভুলের কারণে সে শয়তান হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম কিন্তু ভুল সবারই আছে। এখন আপনি আপনার উপর দিয়ে, আপনার ছেলের উপর দিয়ে যে ভুলটা সেই ভাই করছে, করার কারণে আপনি যে শাস্তিটা দিচ্ছেন, এটা এখন বর্তমানে যে শাস্তিটা দিচ্ছেন, এই শাস্তিটা পুরাটা অন্যায় ভাবে আপনি শাস্তি দিচ্ছেন। না, কোনো অন্যায় না। অন্যায়? কোনো অন্যায় না 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 না। আপনি এই মেয়েটাকে যে শাস্তি দিচ্ছেন, এই মেয়েটা তো কোনো অন্যায় করে নাই এ পর্যন্ত আপনার সাথে, বরং সে আপনি আরো অন্যায় করতেছেন তার সাথে। আমি ওর বাপের শাস্তি হবে। আপনি তো ভাই, আপনি তো বলছিলেন যে আপনি এই মেয়েটাকে অনেক জায়গায় চিকিৎসা করাইছেন, অনেক কিছু করাইছেন, হ্যাঁ, কিন্তু ডাক্তাররা কোনো কিছু ধরতে পারে না। না না, কিছুই না, ঠিক আছে, কিছুই করতে পারবে না। ওই ভাই আমাকে বারবার বলছে যে ভাই আমি অনেক ডাক্তার দেখাইছি, তার কথা কি কারণে বন্ধ হয়ে আছে এটা কিন্তু কোনো ডাক্তাররা আজ পর্যন্ত বলতে পারে না। ঠিক আছে, তো ইনশাল্লাহ কি কারণে যে কথা বলতে পারে না এগুলা কিন্তু সবই আপনারা বুঝতেছেন, সবই দেখতেছেন। তো আমি চেষ্টা করবো। আমাকে কিন্তু বেশ কয়েকজন আমাকে মানে আমার ভিউয়ার্সের আপনাদের মধ্যেই বেশ কয়েকজন আমার কাছে ফোন দিয়েছে, কমেন্টসে জানাইছে যে ভাই
যে বেয়াদবিটা করছে এই বেয়াদবির একদম শাস্তি, তার জবান বন্ধ করে দেন, জিনের জবানটাই বন্ধ করে দেন, ঠিক আছে? এটা কিন্তু ভাই আমার কাছে কোনো বিষয় না জিনের জবান বন্ধ করতে। আমার কিছুই করতে হবে না কবিরাজ। আপনার হ্যাঁ, আপনার আমি অনেক কিছু করতে পারবো, অনেক কিছু করতে পারবো, কিছুই ঠিক করতে আছে? পারবে অনেক কিছু করতে পারবো। না। শোনেন, এটা বলবেন না যে আমি কোনো কিছু করতে পারি না। তুই বন্দি করে রাখছি, বিশাল ভুল করছিস। কেন? তোর এই শাস্তি ভোগ করতে হবে। আমার হ্যাঁ, শাস্তি ভোগ। আপনি বাঁচবেন না কিটা কি আপনি জানেন? আমার কিছুই করতে পারবি না। আচ্ছা শোনেন, এখন বিষয় হচ্ছে আমি আপনাকে যে কারণে আজকে আবার ডাকছি, আমি সবকিছু বিস্তারিত শুনছি, শোনার পরে কিন্তু আমি আজকে আপনাকে ডাকছি। তো বিষয় হচ্ছে এই মেয়েটার আপনার তুই কথা, তাকাইস না। এই যে শোনেন, আমার দিকে তাকান, তোকে কিন্তু একদম মেরে ফেলবো, আমার দিকে তাকান, একদম মেরে ফেলবো। আমার দিকে তাকান। মেয়েটার যে কথা বন্ধ করে রাখছেন, হ্যাঁ, আমি বন্ধ করে রাখছি। আপনি ওর কথা ফোটানো লাগবে। না, কখনোই না। কেন? ফোটাবো না। ওর কথা বলার যেন শক্তিতে ফিরে আপনি সেই ব্যবস্থা করেন, তাড়াতাড়ি করেন, আমি করবো না, তাড়াতাড়ি করেন, করবো না। তাড়াতাড়ি করেন। আমি কইছি তো করবো না। না না না, আপনার করা লাগবে। আপনি যেভাবেই পারেন এই মেয়েটার কথা ফোটানোর ব্যবস্থা করেন, যেভাবে পারেন আপনি তাড়াতাড়ি করবেন। তোর ভালো করে বলছিস, আমার হাতে ছেড়ে দে। সময় কম। না না না, ছেড়ে দে, তাড়াতাড়ি। আমি চলে যাবো, কারে ছাড়বো? চলে যাবো। আপনি তোর যান, কোনো চলে যান। ক্ষতি করে নেই। আপনি চলে যান, তুই আমাকে বন্ধু করে রাখতেছিস। আপনি চলে যান। তুই বিশাল ভুল করতেছিস কবিরাজ। আমি হ্যাঁ, আচ্ছা, তোর আমি ভুল কিসের করতেছি, হবে? করতেছি, শোনেন। বিষয় হচ্ছে আপনি মেয়েটার কথা ফোটাবেন কিনা সেটা বলেন। না, হ্যাঁ, অসম্ভব। একে আমি নিয়ে যাবো। এই, নিয়ে যাবেন, যান। তুই যেভাবে আমার ছেলেকে মারছিস না, তোর মেয়েকে আমি তিলে তিলে মারবো। এই কবিরাজ, আমাকে ছেড়ে দে। তোর ভালো করে বলতেছে, আমাকে ছেড়ে দে কবিরাজ। তোর বড় ক্ষতি হয়ে যাবে, কিন্তু তোর বড় ক্ষতি হবে। বল, কথা ফোটাবি কিনা? তাড়াতাড়ি, আমাকে যত শাস্তি দিস, আমি কথা বলবো না। তাড়াতাড়ি বল, কি করবি তাড়াতাড়ি বল। ওর সুন্দরভাবে ওর যেন কথা বলতে পারে। তুই পারবি না, তুই আমার থেকে মুক্তি পাবি না, তুই ভুল করতেছিস, তুই আমার থেকে মুক্তি পাবি না, ছেড়ে দে। পাবি না তুই আমার থেকে মুক্তি, আমি করতে তুই আমার থেকে মুক্তি পাবি না, কোনোদিনও পাবি না মুক্তি। তুই আমার সাথে কথা বল, যে এর কথা ফুটাবি কিনা সেটা বল। হ্যাঁ, ফুটাবি না কথা? আমাকে শেষ করে দিলাম, ফুটাবো না। হ্যাঁ, কথা ফুটাবি না? না, সত্যি? না, হ্যাঁ, না, না, একে আমি নিয়ে যাবো, একে আমি নিয়ে যাবো। এদিকে তাকা, তুই এত খারাপের খারাপ। হ্যাঁ, আমি খারাপ। হ্যাঁ, আমি সবচেয়ে ভয়ঙ্কর খারাপ। খারাপের কি এতটা দেখছিস? খারাপ? তোমাকে খালি ছেড়ে দিয়ে দেখ আমি কি করি। খারাপের কি দেখছিস দেখতে পারবি। আর তুই এর সাথে তোকে, থাকে। তোকেও আমি বাঁচতে দেবো না। আমার কথা শোন, তোর মেয়েকে যেভাবে ধ্বংস করতেছে, এই, তারপরে তোকে শেষ করবো। আমার কথা শোন, তুই পারবি না, কারোর কোনো ক্ষতি করতে পারবি না তুই। তুই আমাকে ছেড়ে ওরা দে। এখন হাফিজ কবিরাজের কাছে আসছে, ঠিক আছে? এত সহজ না। হাফিজ কবিরাজের সামনে থেকে বেয়াদবি করে কেউ পার পাওয়া যাবে, এত সহজ না, এটাই সবচেয়ে এত বড়। সহজ না, তোর ক্ষমতা আছে, এই জন্য তোকে কিছু এত করতে পারতেছিস সহজ না। না। তোর এত ক্ষমতা, হ্যাঁ, বুঝতে পারছিস, তোর ঠিক বিশাল আছে। ক্ষমতা আছে। তাইলে আমার কথা শোন, কিন্তু তুই তোর তোর কোন অনুরোধ করতেছিস, তুই এর সাথে তুই থাক, এর মধ্যে আসিস না। তোর ক্ষমতা আছে আমি জানি, তুই এর সাথে তোর থাকে। প্রচুর ক্ষমতা আছে। আমার কথা শোন, তুই এর সাথে থাকে, কিন্তু ওর কথা ফুটায় দে। হ্যাঁ, কেন কথা ফুটাবি না কেন? তুই ওর সুন্দরভাবে ও যেন কথা বলতে পারে, ওকে নিয়ে যাওয়া না। আমি না বলা পর্যন্ত তুই ওর শরীরে টাচও করতে পারবি না, নিয়ে যাবো, তুই টাচও করতে পারবি না ওর শরীরে, এই কবিরাজ, পারবি না তুই, কবিরাজ। তুই টাচও করতে পারবি না ওর শরীরে, আমি যতক্ষণ অনুমতি না তোকে দেব। ভালো করে বলছি, আমাকে একে নিয়ে যেতে দে। কারে? একে। শোন, ভালোর বাচ্চা তুই না, আমাকে কি ভালো কথা বলবি? তুই তো ভালোর বাচ্চাই না। তুই যদি ভালোর বাচ্চাই হইতি, তোরা নিয়ে আসছিস, তোদেরকে আমি ছাড়বো না। আমি খালি মুক্তি পাই, তুই আমাকে একবার ছেড়ে দে, দেখ আমি কি করি। কবিরাজ, ভালো করে বলতিস, তুই আমাকে কিছু করবি না। কবিরাজ, তাড়াতাড়ি বল। না, হুম? না, তাড়াতাড়ি বল। বলছি তো না, কি না? বলছি তো না, কথা ফুটাবি না? না, হ্যাঁ, না, না, বলছি না। তোর সমস্যা আছে,
সহ্য ক্ষমতা কতটুকু? আমার তুই মারি ফেললে আমি ছাড়বো না ওকে। হ্যাঁ ও ছাড়বো না। তাহলে তো মারিয়ে ফেলাই। হ্যাঁ তো পুরাই দে। হ্যাঁ তুই যা খুশি তাই কর, যা খুশি তাই কর, আমি ছাড়বো না ওকে। এত সহ্য করতে পারিস? শাস্তি দিচ্ছিস না, তোর এর খিসারত দেওয়া লাগবে কবিরাজ। আচ্ছা ও যে ভুলটা করছিল, ওর বাপ যে ভুলটা করছে, সেই ভুলটার কারণে এই মেয়েটাকে, নিরীহ মেয়েটাকে কেন শাস্তি দিচ্ছিস তুই? ওই মেয়ের বাপের শাস্তি দে। ওই মেয়ের বাপ বলতেছে যে হুজুর ও যে যে আমি যে ভুল করেছি, আমার মেয়েকে কেন শাস্তি দিবে সেটা? ও আমার ছেলের ক্ষতি করছিল, ছেলেটা ও তো না জানি ক্ষতি করছে, কিন্তু তুই তো জানার পরে ক্ষতি করছিস। মেরে ফেলছে। ও তো না জানি ক্ষতি করছে, কিন্তু তুই জানার পরে ক্ষতিগুলা করতেছিস। আমার ছেলের কথা এখনো মনে পড়লে আমার শরীর খারাপ লাগে কবিরাজ। কি করবো আমি, মানে ভাবনা চিন্তার বাইরে। ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। আমি কোন দিকে যাব? আসলে মানুষের উপর দিয়ে কোনো কিছু নাই। মানুষের ভালো কল্যাণ সর্বসময় করা লাগবে। আর মানুষের যদি ভালো না করতে পারি, তাহলে এটা নিজের মনের কাছে শান্তি পাওয়া যায় না। আর জিন তো আমাদের সাথে উঠা বসা করে না, বসবাস করে না। আসলে ওরা যেভাবে উঠা বসা করে, এতে ক্ষতি হওয়াটা স্বাভাবিক। মানুষ কিন্তু অজান্তে সে ক্ষতিগুলা করে। কিন্তু এখন যে মানে যে অবস্থার মধ্যে আছে, যে বড় ক্ষতি করেছিস, কিন্তু তোকে শেষ করে ফেলবো আমি। বাধ্যতামূলক হয় আমাকে মেরে ফেলতে হবে, আর না কথা বন্দি করে রাখতে হবে। বন্দি না করাই ভালো, একে মেরে ফেলাই উচিত। তারপর আমি এর কাছে সুযোগ দেব। ও যদি ও বেঁচে থাকতেই মানে মেয়েটার কথা ওরই ফুটানো লাগবে। ও ছাড়া আমি ফুটাবো না, কারণ ও যতক্ষণ না শিকার হবে ততক্ষণ ওর উপর অত্যাচার হবেই। আপনারা দেখতে থাকেন। তাহলে ওর কথা ফুটাবি না? না, ফুটাবি না? তোর বড় ক্ষতি হয়ে যাবে। আমার ক্ষতি হোক, তুই কথা বলানোর চেষ্টা করবি কিনা সেটা বল। না না, দেখি তোর ক্ষমতা কতটুকু সহ্য করার ক্ষমতা দেখি। তোর সব কথা বলবো, তোর সব কথা শুনবো। শুনবি তো কথা? হ্যাঁ, কথা শুনবি? আচ্ছা, ঠান্ডা হ। শোন, আমি চাই না যে তোর ক্ষতি হোক বা ওর ক্ষতি হোক। আমি কারোর ক্ষতি চাই না, ঠিক আছে? আমি কারোর ক্ষতিই চাই না। আমি চাই সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। এই কামনা আমার সর্বসময়ের জন্য। সবার উপরই দোয়া, সবার সাথেই আমার চলাচল করা লাগবে। আসলে কারোর সাথে খারাপ ব্যবহার করে আমার শত্রু পয়দা করার কোনো প্রয়োজন নাই। আমি সবার সাথে ভালো ব্যবহার করব। আমি যদি একটা মানুষের সাথে ভালো ব্যবহার করে সে যদি আমার বন্ধু হয়ে যায়, এতে আমার কাছে আরো বেশি ভালো। আমি কারোর সাথে একটা খারাপ ভাবে কথা বলে সে আমার শত্রু হবে, এটা আমি কখনোই চাই না। সে মানুষ হোক বা জিন হোক। অবশ্যই আমি একে বলবো যে তুই যে পথে আছিস সে পথ থেকে ফিরে আয়, তুই সঠিক পথে আয়। ভুল সবার হইতে পারে, আমি বারবার একই কথা বলতেছি, ভুল সবারই হইতে পারে, ভুলের ঊর্ধ্বে কেউ না। তো আমি তোরে এত কষ্ট দিতে চাই নাই, কিন্তু মানে কষ্ট নিচ্ছিস শুধু তোর বোকামির কারণে। ঠিক আছে, তুই নিজেও কষ্ট পাচ্ছিস, আমি যার উপর হাজির করতেছি সেও কষ্ট পাচ্ছে। তো বিষয় হচ্ছে, শোন, এরকম ঘাট তেরামো করে কোনো লাভ হবে না আমার কাছে। তুই যদি ভালোই কিছু করবো না। হ্যাঁ ঠিক আছে, আমার কাছে ভালোই যদি তুই মানে আমার সাথে যদি সবকিছু ভালোভাবে করিস, তাহলে মনে করি তুই ছাড়া পাবি। বল তুই কি। এখন বিষয় হচ্ছে, শোন,
এই মেয়েটার সাথে যে তুই বিগত 18-20 বছর ধরে আছিস, অনেক কষ্ট দিছিস, অনেক ক্ষতি করছিস, করিস নাই? হ্যাঁ, অনেক, কিন্তু অনেক ক্ষতি এই জীবনটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমার তো কষ্ট লাগছে। তোরও কেন কষ্ট ক্ষতি লাগছে? করছে? তুই তো সব আমি জানিস সবই কবিরাজ। জানি, আমি সবই বুঝি, আমি সবই দেখি, ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে শোন, হ্যাঁ, এই বিগত 18-20 বছর ধরে যে কষ্ট পাচ্ছে, এই কষ্টটা কি তুই অনুভব করছিস কোনো সময়? যে এই যে কষ্ট পাচ্ছে, এই কষ্টটা কি তোর মনের মধ্যে কি একটুকু ব্যথা দেয় নাই? হ্যাঁ, আমি চিন্তা ভাবনা তুই তো করি। অন্ধ ছিলি, তুই অন্ধের কারণে তুই কোনো কিছু দেখতে পাস নাই। হ্যাঁ, কিন্তু তুই যদি আজকে ওই মেয়ের বাপের জায়গায় থাকতি, আর ওই ওই এ যদি তোর মেয়ে হতো, তাহলে তোর কেমন লাগতো? হ্যাঁ, তুই ওকে কষ্ট দে, ঠিক আছে, কিন্তু একবার বিবেক বিবেচনা করে যে মানুষ মাত্রই ভুল করতে পারে, আর তোর ছেলের যে কাজটা করছে সেটা একদম ভুল কাজ করছে। একটা মানুষ সাপ দেখলে প্রচন্ড ভয় পায়। সাপ রূপে যে তোর ছেলেটা গেছিল, যাওয়ার পরে যে ছেলেটাকে মারছে, এই জিনিসটা তো ও না বুঝে করছে, কিন্তু তুই যেটা করছিস সেটা একদম বুঝে সজ্ঞানে করতেছিস। তুই তুই কি কারণে ভুল করবি? বল আল্লাহ তোকেও সৃষ্টি করছে, আমাদেরকেও সৃষ্টি করছে। আমার কি করার? আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করছে শুধু তার ইবাদত করার জন্য। বল আমার কি করার? আচ্ছা ঠিক আছে, সুন্দর কথা। এখন শোন, বিষয় হচ্ছে এই মেয়েটার যে জবানটা বন্ধ করে রাখছি তুই, হুম, আচ্ছা, তুমি মেয়েটার জবানে কথা বলানোর কি ব্যবস্থা করে লাগবি বা কেমনে কথা বলাবি সেটা তুই জানিস। এটা তোকে আমি বলবো এবং আমি এই মেয়েটার জবান ঠিক করে দেবো। একটু জোরে বল। আমি এই মেয়ের জবান ফিরিয়ে দেবো, কিন্তু আলহামদুলিল্লাহ। আমাকে সময় দেওয়া লাগবে একটু। সময় দেওয়া লাগবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তোকে সময় দিচ্ছি। বিষয় হচ্ছে এই মেয়েটা যেন শরীরটা সঠিকভাবে সুস্থভাবে যেন আমার কাছ থেকে সে যাইতে পারে, একদম সেই ব্যবস্থা তোর আমি করা লাগবে, ওকে সুস্থ করে দেবো। ঠিক আছে? ওই মেয়েটা কথা বলতে পারবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো তোর কাছে এতটুকুই দাবি যে মানে এই মেয়েটাকে অনেক ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখাইছে, মেয়েটা এ পর্যন্ত মানে কোনোভাবে সুস্থ হইতে পারে নাই। কিন্তু একবার ওই মেয়ের বাপের আমার কাছ থেকে একটু ক্ষমা চাইতে বল। বল। তোর কাছ থেকে? হ্যাঁ, ভাই, আপনি যে কাজটা করছিলেন সেটা একদম নিতান্তই ভুল কাজ করছিলেন, আসলে আপনি না জানি করছেন। এখন বিষয় হচ্ছে ভাই, আপনি মানে আপনার মেয়ের রক্ষার্থে, আপনার মেয়েকে রক্ষার্থে হলেও আপনি একবার তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, আমি যে ভুল করছি, আমি না জানি যাই করছি, আমি ক্ষমা চাচ্ছি তার কাছে। সে যেন আমাকে ক্ষমা করে দেয় আর আমার মেয়েকে ভালো করে দেয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনার সাথে বেয়াদবি করার জন্য হুজুর। আসলে আপনার যে এত ক্ষমতা হুজুর, আমি কল্পনায় ভাবিনি। আপনার অনেক ক্ষমতা হুজুর, কিন্তু অনেক কবিরাজও দেখাইছে, ওরা আমার কিছুই করতে পারে না। কখনো কোনো জিনিস নিয়ে অহংকার করা লাগে না, কোনো সময়ই না, কোনো জিনিস নিয়ে কোনো সময় অহংকার করা লাগে না। আমি আমার ক্ষমতা নিয়ে কোনো অহংকার কিন্তু করি না। আপনি সবে জানেন আমি কেন এগুলা করছি। ঠিক আছে, আমি ক্ষতি করতে চাই নাই, কিন্তু আমার ওই একটাই কারণ, আমার ছেলেটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এর কথা ফুটানোর যে আমি যে মানে আমার কি কোনো কিছু করা লাগবে? ঠিক আছে, আপনার ছেলের জন্য তো সে ক্ষমা চেয়ে নিয়েছে এবং সে আন্তরিকভাবে দুঃখিত জানাইছে। এখন বিষয় হচ্ছে এই মেয়েটার কথা ফুটানো নিয়ে আপনার আমার কি কোনো কিছু করা লাগবে? আমি সব আপনাকে বলবো, আমাকে একটু সময় দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমি আরো সময়ও এখানে রাখবো, কেমনে মেয়েটার কথা ফুটানো যায় সব বিষয় নিয়ে আরো আলাপ আলোচনা আছে তার সাথে, এবং আহ, কিভাবে কথা ফুটানো যায় সব কিছু বিস্তারিত কিন্তু আমি ওর সাথে বসে থেকে আলাপ আলোচনা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এই মেয়েটার জন্য দোয়া করবেন, সে যেন সঠিকভাবে এখানে সুস্থভাবে একদম সুস্থ হয়ে যেন এখান থেকে বিদায় নিতে পারে। সবাই আপনারা দোয়া করবেন। আর আপনারা যে কথাগুলো বলছেন, আমাকে অনেকজন বলছেন যে ভাই জিনের জবাব বন্ধ করে দেন মেয়েটার, মানে এই অনেক রকম কথা বলছেন। তা আসলে শোনেন ভাই, একটা জিন হোক বা মানুষ হোক, আপনি ভালোর দাওয়াত দিবেন, সঠিক পথে আসার দাওয়াত দিবেন। সে যদি আসলো আলহামদুলিল্লাহ, যদি না আসে তাকে আমি অ্যাভয়েড করে চলবো, তাকে এড়ায় চলবো। এটাই কিন্তু ইসলামের কথা। ভালো জিন কিন্তু খারাপ ভালো সবই আছে। ও যে কাজগুলো করছে সেগুলো কিন্তু না জানি করছে, মানে এতদিন ওর নিজের কাছেও জানতো না যে আমি কতটা কষ্ট দিছি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এরকম ভালো কাজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি। আর বেশি দেরি করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সবাইকে
হাফিজ কবিরাজ মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।